গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি আমি। আর এই গরম পড়েছে খুব, তো আজকে সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি, কিন্তু কোথাও ঘুরতে যাচ্ছি না, একটা জায়গায় যাচ্ছি। তো আপনারাও সঙ্গে থাকুন, অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি। আর সকালে একটু কিছু ঘরে কাজ করে রেখে এসেছি। হাজব্যান্ড একটু রান্না একটু বসিয়েছে, আমি চলে আসবো 15-20 মিনিটের মধ্যেই চলে আসবো। তো এখন একটু যাচ্ছি, তো আপনারা সঙ্গে থাকুন। কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে রাস্তাটা ধরে যাচ্ছি, এই দিকটা থেকে গিয়ে এই সোজা গলিটা দিয়ে গিয়ে তারপরে ওই দিকে গেলেই মেন রাস্তার কাছে গেলেই ওখানেই যাবো, হেঁটে হাঁটা পথেই যাবো। বাস গাড়িতে যাচ্ছি না কিছু। বন্ধুরা, আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, একদম রোদ ঝলমরে, কিন্তু গরমটা খুবই বেশি, কিন্তু হিউমিডিটিটা কম আছে। আকাশ দেখুন একদম পরিষ্কার, মেঘ আছে হালকা হালকা, একদম সেই শরৎকালের মতো আকাশ লাগছে, কিন্তু খুব সুন্দর ওয়েদার আছে। আর সকালবেলা কিন্তু একটু বাইরে বেরোলে মনটাও কিন্তু খুব ফ্রেশ হয়ে যায়। তো এখন আবার বেরিয়ে পড়েছি একটা কাজে। এই দেখুন, এই রাস্তাটাই কালিকাপুর স্টেট ব্যাংক, ওইটাই হচ্ছে মেন রাস্তা। ওখান থেকে কালিকাপুরের যে স্টেট ব্যাংক SBI স্টপেজটা দেয় বাসে, সেটা এটাই। আর এই ডান বাঁদিকে গেলেই অভিষিক্তা, ওটা কালিকাপুর স্টপেজ, এটা কালিকাপুর স্টেট ব্যাংক স্টপেজ। আর এরই মধ্যে আমিও পৌঁছে গেছি আমার গন্তব্য, ব্লাড টেস্ট করার সেন্টার সুরক্ষাতে। তো এখানে আমি ব্লাড টেস্ট করবো এবং এক্সরেও করবো। আমি পড়ে গেছিলাম কিছুদিন আগে ডিসেম্বরে, সেখানে ব্যথা হচ্ছে। বন্ধুরা, প্রায় 25 মিনিট লাগলো, বেরোলাম আমি সুরক্ষা থেকে। এখানে ব্লাড টেস্ট করলাম, এক্সরেও করেছি, করে বেরিয়েছি। এরপরে আমি তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, আবার গিয়ে রান্না করতে হবে, সেই কারণেই তাড়াতাড়ি যাচ্ছি। এবং এরপরে আবার ব্লাড টেস্ট করব, তাই তাড়াতাড়ি খেয়েও নিতে হবে, কারণ 2 ঘন্টা পরে আবার টেস্ট করতে আসবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, থার্সডে। তো আজকে পূর্ণিমা আছে, বুদ্ধ পূর্ণিমা। তো আজকে একটু নিরামিষ রান্না হবে। তো রান্না করার জন্য প্রথমে একটু আলু ভাজা কেটে বসিয়ে দিয়েছি। সকালে তো চা খাওয়া আমার হয়ে গেছে, তারপরে আমি পুজোটা দেবো সন্ধ্যাবেলায়। আর তার আগে এখন নিরামিষ রান্নার মধ্যে দিদির ছেলেও আসবে, তাই জন্য একটু পোলাও আর পনির করবো, আর সঙ্গে দেখি একটু চিলি সয়াবিন করি, আর এগুলোই করব আজকে। আর হাজবেন্ডের খুব অ্যাসিডিটি হয়েছে, বলছে পোলাও খাবে না, তো ওর জন্য একটু ভাত করে দেবো। তো এই রান্না হবে আজকে। তো রান্নার জন্য প্রথমে আজকে আলু ভাজাটা একটু গোল গোল করে কেটে বসিয়ে দিয়েছি, তারপরে ধীরে ধীরে করে নিচ্ছি সবটা। আর বাজারেরও কিছু জিনিস আনতে হবে, সেগুলো আনতে গেছে। তো এগুলো আসলেই রান্নাটা কমপ্লিট করে নেব। আর চিকু তো এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে দাদা কখন আসবে তখনই ও খাবে, তার আগেও টিফিনও খেতে চায় না। সে কালকে রাতে তো খুব কান্নাকাটি করেছে, দাদাকে যেতে দেবে না, দাদাকে এখানে থাকতে হবে। আর বাড়িতে কেউ নেই, এখন থাকতে হয় ওকে। তাই বললাম দিদি তাহলে আসলে তুই একদিন এখানে থেকে যাস, এটাই বললাম। না হলে এমনিও খুবই শুনছে না কোনো কিছুতেই, তারপরে খুব কান্নাকাটি করে জোর করে ধরে রেখে ও গেছে। তারপরে রাস্তায় অনেকটা যাওয়ার পরে ও ফোনে আওয়াজ পাচ্ছে যে ও কাঁদছে। দাদি কেউ আসলে ও যেতে দিতে চায় না, কারণ সারাটা দিন একা একা থাকে, তো যেতে দিতে চায় না। থাকলে ও তার সঙ্গে একটু থাকবে, শোবে, এইগুলোর জন্য কাউকে আসলে যেতে দিতে চায় না। তো বন্ধুরা, রান্নাটা করে নিচ্ছে, আবার আপনাদের সাথে কথা বলছি। আর এখানে দেখুন আলু ভাজাটা হয়ে যাক, তারপরে একটা একটা করে বসিয়ে দেবো। বন্ধুরা, রান্না হয়ে গেছে, হাজবেন্ডকে অফিস চলে গেছে, আর চিকু ঘুম থেকে উঠে গেছে। বন্ধুরা, সন্ধ্যাবেলায় সিন্নি দিতে গেছিলাম, তো 7:45-র সময় পূর্ণিমা সেরে যাবে, তার আগেই গেছিলাম। তো সিন্নি দিতে গিয়ে একটা কাণ্ড হয়েছিল। তো ওকে আজকে গোবিন্দভোগ চালও আনতে বলেছিলাম হাজবেন্ডকে, আর চিনিও আনতে বলেছিলাম, আটা। তো সিন্নিটা দিয়েছি, তখন আটা দিয়েছি, কলা আর দুধটা দিয়েছি। তো চিনিটা দেবো, চিনি দিতে গিয়ে আমি আজকে দিয়ে দিয়েছিলাম চাল।
তো চালটা যেহেতু লাইটটা একটু জ্বলছিল না, তখন আমি দেখতে পাইনি অতটা, তাই জন্য চালটা দিয়ে ফেলেছি। তাই জন্য ওটা আবার তুলে রেখে দিতে হলো আলাদা করে, আবার দিলাম। তো এখন ওইটা দিয়ে কি করলাম, এইভাবে করে নিয়েছি। দেখুন, আপনারাও এরকম সমস্যায় পড়লে অনেক সময় ম্যানেজ করে নিতে পারেন। চালটা দুধ ছিল আর আটা দেওয়া ছিল ওর মধ্যে। তো ওর মধ্যে আরও 1 মুঠ চাল আমি ধুয়ে দিয়ে দিয়েছি, আর সঙ্গে একটা কলা দিয়েছি, একটু ড্রাই ফ্রুটস দিয়ে মিক্সারে গুঁড়ো করে প্যানকেকের মতো করে নিচ্ছি। তো সুন্দর প্যানকেকই তৈরি হচ্ছে। এ দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, আমি চিকুকেও খেতে দিয়েছি। দেখুন, এরকম সুন্দর প্যানকেক তৈরি হচ্ছে। তো একদম প্রবলেমে পড়ে গেলে এরকমভাবেও ব্যালেন্স কিন্তু করে নেওয়া যায়। তো এটা কিন্তু আজকে একটা ভালোই জিনিস শিখলাম। তো একটু চাল দিয়ে দিলে বাচ্চাদেরও হেলদি হয়, অনেকে আটা খেতে পারে না, তাদের সমস্যা হয়, তাহলে এইভাবে তৈরি করে নেওয়া যেতেই পারে। তো আপনারাও ট্রাই করতে পারেন, ভালোই হচ্ছে। আমি আপনাদের সঙ্গে করে দেখাচ্ছি। এই মিক্সারের মধ্যে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, তো এইটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, সকালবেলা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সুরক্ষায় গেছিলাম টেস্ট করতে। তো সুগারটা কতটা বেড়েছে এগুলোর জন্য টেস্ট করতে গেছিলাম, কারণ একটা অর্থোপেডিক ডাক্তার দেখাতে হবে। সেই ডিসেম্বর মাসে একবার পড়ে গেছিলাম, সেটা খুব ব্যথা হচ্ছে। তো মানে হাড়ে কিছু হয়নি ঠিক, কিন্তু কিছু একটা প্রবলেম হচ্ছে যার জন্য ব্যথা হচ্ছে। তো ভাবলাম যাওয়ার আগে তাহলে একটা ব্লাড টেস্টও করে নিই, সুগারটা কত আছে, আর সঙ্গে একটা এক্সরেও করিয়ে নিয়েছি ওখানটা। যে ডাক্তার হয়তো বলবেন তার আগে একবারে, কারণ বারবার সময় করেই ওঠা হয় না যাওয়ার জন্য, সেই কারণে ওটা করিয়ে নিয়েছি। তো করতে গিয়ে এখন সুগারটা 300-র মতো ছিল। তো 300-র মতো ছিল। তো তাতে দুবেলা ব্রেকফাস্টের সময় বা রাতে ডিনারের সময় ওষুধ খাচ্ছিলাম। তো এখন আবার সুগার টেস্ট করে দেখলাম, একদম ফাস্টিংয়ের সুগারটা বেশি রয়েছে অনেকটাই। তো ওটা রয়েছে 182, ফাস্টিংয়ে রয়েছে। ফাস্টিংয়ের সুগারটা বেশি রয়েছে 159, যেখানে 100 থেকে 120 অবধি নর্মাল। আর আফটার মানে লাঞ্চের পরে যেটা, সেটা পিপিটা, সেটা রয়েছে 182। তো সেটা হচ্ছে আপনার নর্মাল আছে। কিন্তু এগুলো খাওয়া নর্মালটা এখন এসছে, ওই ওষুধগুলো যে খাচ্ছি ওটা থেকে প্যানক্রিয়াসের রসটা সাপ্লাই হচ্ছে বলেই মাত্র মনে হয় এসছে। কেন এতদিন অবধি খাওয়ারে যেহেতু হজম হচ্ছে না, প্যানক্রিয়াসের রসটা সাফিসিয়েন্ট হচ্ছে না। আর প্যানক্রিয়াসের রস, ইনসুলিনটা না বেরোলেই তো এটা সুগারটা হয়, আর প্যানক্রিয়াসের রসটা থেকে ইনসুলিনটা হয় বলে ওখানটা প্যানক্রিয়াসের রসটা না বেরোতে ওটা প্রবলেম হচ্ছে। আর যে ওষুধগুলো খাচ্ছি ওটা ইনসুলিনই সাপ্লাই দিচ্ছে শরীরে, তার জন্য এটা সুগারটা হয়তো এখন খাওয়ার পরেরটা কন্ট্রোলে এসছে কিছুটা। কিন্তু যতদিন ওষুধ খাচ্ছি হয়তো ততদিনই কন্ট্রোল থাকবে। এই ধীরে ধীরে এই সমস্যাটাই আমার আসছে, যে ধীরে ধীরে সুগারটা বেড়েই চলেছে। যতক্ষণ ওই ওষুধটা খাচ্ছি ততক্ষণই প্যানক্রিয়াসে রসটা, ইনসুলিনটা সাপ্লাই হচ্ছে বলে সুগারটা কিছুটা কন্ট্রোলে এসছে। তাছাড়া কিন্তু এই সুগারটা সবসময় বেড়ে থাকে। আর অনেক দিন পর করলাম বলে একটু কিটিনাইনটাও করে নিয়েছি, তো সেটা ঠিক আছে। আর হাড়ের এক্সরে রিপোর্টটাও এসেছে, কিন্তু ওইটা তো পরেই দেখতে পারবো, ডাক্তার দেখাতে হবে, ডাক্তারই বলবেন ওটা কি হয়েছে। এইটা করে নিয়ে এসেছি। তো সন্ধ্যাবেলায় রিপোর্টটা করিয়ে নিয়ে এসেছিলাম, তো তখন আর ভিডিও করে ওটা হয়নি। তা এখন খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। তো এইটাই হচ্ছে এখন সমস্যা, যতক্ষণ ওই ওষুধটা খাচ্ছি ততক্ষণই এই সুগারটুকু কন্ট্রোলে থাকছে মনে হচ্ছে। কেন এতদিন ওষুধটা খাচ্ছিলাম না, তখন সুগারটা একদমই কন্ট্রোলে হচ্ছিল না কিছুতেই। কিন্তু সুগারের ওষুধ কিন্তু দুটো তখনও খাচ্ছিলাম, আর এখনও খাচ্ছি, কিন্তু তখন সুগারটা কিছুতেই কন্ট্রোল হচ্ছিল না। এখন ইনসুলিনের এই সাপ্লিমেন্টটা হচ্ছে বলেই এই জন্যই সুগারটা এইটুকু কন্ট্রোলে হচ্ছে। তাও ফাস্টিংটা কোনোভাবেই এখনও কন্ট্রোল হচ্ছে না। কারণ ডক্টররা সবসময় বলেন ফাস্টিংটা বেশি কন্ট্রোল করাটা দরকার। ফাস্টিং যদি ওকে থাকে তাহলে আফটার লাঞ্চে মানে পিপিটা করতে বারণও করে, করতে অতটা দরকার পড়ে না।
তো যাই হোক, এখন এইটুকু হয়েছে, কিন্তু এই ওষুধটা খেয়েও সমস্যাটা খুব একটা মিটছে না, হজমে সেই সমস্যাই দেখা দিচ্ছে। দেখা যাক এখন, ওষুধটা খাওয়া ছাড়া তো কিছু উপায় নেই, আর ওষুধটা খেতেই হবে। খাচ্ছি। এবার রাতের দিকে যদি হালকা খাওয়া যায় তাহলে বেটার হয়, তাহলে কিন্তু সমস্যাটা অনেক কম থাকে। কেন রাতে এমনিও নর্মাল প্রত্যেকটা মানুষকেই বলে যে রাতের খাবারটা একদম লাইট খেতে, তাড়াতাড়ি খেতে, কিন্তু এই ছেলের করে উঠতে উঠতে ওর খেতে এত সময় লাগে, দেরি হয়ে যাচ্ছে। তো হাজবেন্ড অফিস থেকে আসে তারপরে খেতে হয়, সেই কারণে সব কিছু মিলেই দেরি হয়ে যাচ্ছে। কিন্তু রাতের খাওয়াটা প্রত্যেকটা মানুষেরই তাড়াতাড়ি করা উচিত। আর আমাদের গল ব্লাডার নেই, এত সমস্যা আছে, তার মধ্যে তো এটা আগে অবশ্যই করা উচিত, কিন্তু করে উঠতে পারছি না বলে সমস্যাটা হচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।